নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। অসম হলো বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য এবং অসমে 40% মুসলমান সম্প্রদায় বসবাস করেন। এই মুসলমান সম্প্রদায়কে নিয়ে অসম সরকারের কোনো আশঙ্কা নেই। আশঙ্কা সন্ত্রাসবাদী সংগঠনকে নিয়ে। এই সন্ত্রাসবাদী সংগঠন জিহাদি সাহিত্যে অসমের মুসলমান যুবক যুবতীদের রাষ্ট্রের বিরুদ্ধে খেপিয়ে দিচ্ছে, যার কারণেই তারা অসমের জন্য, অসমের নিরাপত্তার জন্য আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছেন। এবং আমরা দীর্ঘদিন থেকেই দেখতে পাচ্ছি যে অসমে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম এবং আনসার আল ইসলামের মতো সন্ত্রাসী সংগঠন সক্রিয়। এই তিনটি সংগঠন বাংলাদেশের এবং তারা সীমান্তবর্তী রাজ্য হওয়ায় অসমে সক্রিয় রয়েছে এবং অসমের যুবক যুবতীদের জিহাদি সাহিত্য দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে খেপিয়ে তুলছে। আর এই আশঙ্কা থেকেই অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকার জিহাদি সাহিত্য অসমে নিষিদ্ধ করল এবং জিহাদি সাহিত্য নিষিদ্ধ করায় এই জিহাদি সাহিত্য প্রচার, প্রকাশ, সংগ্রহ, বিক্রি করা যাবে না। করলেই অপরাধ হিসেবে গণ্য হবে এবং তার আওতায় জেল জরিমানা হতে পারে। রীতিমতো বলা যায় যে অসমে বসবাসরত যারা মুসলমান সম্প্রদায়ের মধ্যে জিহাদি মন্ত্রে দীক্ষিত হওয়ার মানসিকতা রাখেন, তাদেরকে গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য কঠোর অবস্থান নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। হিমন্ত বিশ্ব শর্মা একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। যদিও অনেকে বলতে পারেন যে মুসলমানদের টার্গেট করে হিমন্ত বিশ্ব শর্মা একের পর এক পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু এটাও বলতে হবে যে হিমন্ত বিশ্ব শর্মা কঠোর পদক্ষেপ নিলেও এতে যে ইসলাম বা মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটা ভালো দিকও রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। হয়তো অনেকেই বলতে পারেন যে এখানে ধর্মীয় মত প্রকাশ এবং ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে মুসলমানদের মধ্যেই কিছু কিছু মানুষ সন্ত্রাসবাদী সংগঠনের টার্গেট হয়ে সন্ত্রাসে জড়িয়ে যাচ্ছে এবং গোয়েন্দা সূত্রে খবর আছে যে অসমে জামাতুল মুজাহিদিন, আনসারুল্লাহ বাংলা টিম এবং আনসার আল ইসলামের মতো সন্ত্রাসী সংগঠন সক্রিয়। এবং এ নিয়ে আমরা আগেও দেখেছি অসম সরকারকে সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে কঠোর হতে এবং এ নিয়ে অনেক মাদ্রাসার উপর কড়া পদক্ষেপ নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। আর এবার সেই পদক্ষেপের অনুসরণ করেই এবার জিহাদি সাহিত্য নিষিদ্ধ করলেন। কারণ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম এবং আনসার আল ইসলামের মতো সন্ত্রাসী সংগঠন যুবক যুবতীদের ব্যাপতে পরিচালিত করে জিহাদি সাহিত্য দিয়ে, এবং এইসব সংগঠনের যে পুস্তিকা রয়েছে সেগুলো পড়েই অসমের যুবক যুবতীরা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার মানসিকতায় পরিণত হয়ে যাচ্ছে। এটা ভালো করেই হিমন্ত বিশ্ব শর্মা বুঝতে পেরেছেন এবং এজন্যই জিহাদি সাহিত্য নিষিদ্ধ করে দিয়েছেন। তিনি কিন্তু পরিষ্কার জিহাদি সাহিত্য নিষিদ্ধ করেছেন, ধর্মীয় গ্রন্থ নিষিদ্ধ করেননি। অর্থাৎ যে বই পড়ে, যে সাহিত্য পড়ে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে, আপনি ভারতের বিরুদ্ধে, আপনি অসমের বিরুদ্ধে, আপনি অসম সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন, সেই সাহিত্যই নিষিদ্ধের আওতায় এসে যাবে। এবং আনসারুল্লাহ বাংলা টিম, আনসার আল ইসলাম, জামাতুল মুজাহিদিনের মতো সন্ত্রাসী সংগঠনের ডেরা থেকে এসব সাহিত্য উদ্ধার হয় এবং এসব সাহিত্য পড়ে বোঝা যাচ্ছে যে এসব রাষ্ট্রের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার জন্য অসমের মুসলমান যুবক যুবতীদের ব্যবহার করা হচ্ছে এবং এটা প্রমাণিত সত্য। এখন একদল ইসলামিক সংগঠন হিমন্ত বিশ্ব শর্মার সরকারের
এই সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তুলছেন যে ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করছে হিমন্ত বিশ্ব শর্মা। পাল্টা হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে এইসব সাহিত্য নিষিদ্ধ করা হয়েছে, যেসব সাহিত্য জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম এবং আনসার আল ইসলামের মতো সন্ত্রাসী সংগঠনের কাছে পাওয়া গেছে। এখন ইসলামী সংগঠন যারা হিমন্ত বিশ্ব শর্মা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তুলছেন, ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করার কথা, তাদের কিন্তু মাথায় রাখতে হবে যে মুসলমান সম্প্রদায়কে সব টার্গেট করছে সন্ত্রাসবাদী সংগঠনগুলো এবং তাদের মধ্যে থেকেই অনেকে সন্ত্রাসবাদে জড়িয়ে যাচ্ছে। সেই ইসলামী সংগঠনগুলো যারা ধর্মীয় অধিকারের কথা বলছেন, গণতান্ত্রিক অধিকারের কথা বলছেন, ধর্মীয় স্বাধীনতার কথা বলছেন, তারা কি গ্যারেন্টি নেবেন যে অসমের যুবক যুবতীরা কখনো সন্ত্রাসবাদে জড়াবে না এবং তারা সমাজের সংগঠন হিসেবে সেই দায়িত্ব নিচ্ছেন? এক্ষেত্রে কিন্তু আপনি পরিষ্কার বলে দেবেন যে এটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, কারো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবেন না, কে কি করবেন সেই দায়িত্ব সংগঠনগুলো নিতে পারবে না। আপনি যখন কোনো ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করে কে কি পছন্দ করবে, কে কি মত পালন করবে সেটা বাধা দিতে পারবেন না, তাহলে অসম সরকার নিজের রাজ্যের নিরাপত্তার জন্য যদি সন্ত্রাসী সংগঠন গোষ্ঠীর কাছ থেকে পাওয়া সাহিত্য নিষিদ্ধ করে, তাহলে এতে আপনি ধর্মীয় অধিকার বলে বাধা দিতে পারেন কি করে? হ্যাঁ, আপনি কি করে বাধা দিতে পারেন? মুসলমান সম্প্রদায়কে সন্ত্রাসী সংগঠন সব টার্গেট করছে, এটা আপনাকে মানতে হবে। যার কারণেই অসমে সন্ত্রাসী সংগঠনের সক্রিয়তা দেখা যাচ্ছে এবং কি করে অসমের বাংলাদেশ থেকে সন্ত্রাসী সংগঠনগুলো ঘাঁটি কাটতে পারছে, নিশ্চিতভাবেই অসমেরই সন্ত্রাসী মানসিকতার একটা অংশ এদেরকে প্রশ্রয় দিচ্ছে, যার কারণে অসমে তারা সক্রিয় হয়ে কার্যকলাপ করতে পারছে এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যেতে পারছে। এটা অস্বীকার করতে পারবেন না, কোনো সন্ত্রাসী সংগঠন নেই অসমে, এটা প্রমাণিত সত্য, গোয়েন্দা তথ্যে সত্য বেরিয়ে এসেছে। এবং সংগঠনগুলো কিন্তু ধর্মীয় অধিকার বললেও মুসলমান যুবক যুবতীদের যে রাষ্ট্রের বিরুদ্ধে কেঁপিয়ে তুলছে এটাও অস্বীকার করতে পারবে না। তাহলে আপনারা কি বলতে পারবেন যে মুসলমান সম্প্রদায়ের যুবক যুবতীদের কোনো সন্ত্রাসবাদী সংগঠন রাষ্ট্রের বিরুদ্ধে কেঁপিয়ে তুলতে পারবে না, অসমের জন্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে কেঁপিয়ে তুলতে পারবে না? পারবে না কথা বলতে? তাহলে এটা তো হতে পারে না। অসম সরকার যদি বুঝে যে মুসলমান সম্প্রদায়ের যুবক যুবতীদের সন্ত্রাসী সংগঠনগুলো কেঁপিয়ে দিচ্ছে, স্বাভাবিকভাবেই অসমের নিরাপত্তা বিঘ্নিত হবে এবং অসমের নিরাপত্তার কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। এবং এ নিয়ে আপনি যদি হিমন্ত বিশ্ব শর্মার সিদ্ধান্তের প্রতিবাদ করেন, তাহলে আপনাদেরও প্রতিশ্রুতি দিতে হবে যে মুসলমান যুবক যুবতীদের বিকৃতি করতে পারবে না সন্ত্রাসী সংগঠন, তারা সমাজের অতন্দ্র প্রহরী হয়ে সন্ত্রাসী সংগঠনের হাত থেকে মুসলমান যুবক যুবতীদের বাঁচাবেন, পারবেন এ গ্যারেন্টি দিতে। তাহলে আপনি কোন অধিকারে অসম সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ করছেন? পারবেন আপনি? আপনার সংগঠন পারবেন না, তাহলে প্রতিবাদ জানাচ্ছেন কেন? অসমে আরও অন্যান্য সম্প্রদায় রয়েছে, তাদের তো সেভাবে জিহাদি সাহিত্য পড়ে অসমের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কেঁপানোর কোনো খবর আসছে না। তাহলে মুসলমান সম্প্রদায়ের যুবক যুবতীদের কেন করা হচ্ছে? সন্ত্রাসবাদী সংগঠনগুলো কেন শুধু মুসলমান সম্প্রদায়ের যুবক যুবতীদের টার্গেট করছে? কেন হিন্দু ধর্মের, কেন বৌদ্ধ ধর্মের, কেন খ্রিস্টান ধর্মের, কেন অন্যান্য ধর্মের যুবক যুবতীদের সন্ত্রাসী সংগঠন টার্গেট করছে না? এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যদি সত্যিকার অর্থে ধর্মীয় অধিকার, ধর্মীয় স্বাধীনতার বলে অসম সরকার মুসলমানদের টার্গেট করছে একথা মাথায় আসে, তাহলে হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় বা বৌদ্ধ সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়ের যুবক যুবতীদের সন্ত্রাসী সংগঠনগুলো টার্গেট করছে না কেন? স্বাভাবিকভাবেই আপনারা যখন প্রতিবাদ করবেন একথাটাও এসে যাবে। অসম সরকারের জন্য আশঙ্কা
নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াবে, আর অসম সরকার নিজের রাজ্যকে বাঁচাতে সিদ্ধান্ত নেবে না, এটা হতে পারে। তাহলে আপনারা দায়িত্ব নিন। যদি অসম সরকারের এ ধরনের সিদ্ধান্তে মনে করেন যে মুসলমানদের টার্গেট করা হচ্ছে, তাহলে আপনারা সরকারকে প্রতিশ্রুতি দিন যে মুসলমান সম্প্রদায়ের যুবক যুবতীদের কোনো সন্ত্রাসী সংগঠন জিহাদি মন্ত্রে বিদ্রোহী করতে পারবে না, অসমের যুবক যুবতীদের রাষ্ট্রের বিরুদ্ধে কাঁপাতে পারবে না, এবং অসমের যুবক যুবতীদের নিয়ে কোনো সন্দেহ হয় এই ধরনের প্রভাব বিস্তার সন্ত্রাসবাদী সংগঠনগুলো করতে পারবে না। এবং এটা আমাদের মানতে হবে যে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম এবং আনসার আল ইসলাম ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠন এবং তারা অসমে সক্রিয় রয়েছে, এটাও মানতে হবে। তাহলে এসব সংগঠন অসমে কি করে সক্রিয় হচ্ছে এবং কার্যকরী পদক্ষেপ নিতে পারছে? নিশ্চিতভাবেই কারো না কারো সাহায্য পাচ্ছে অসমে। তারা কারা? স্বাভাবিকভাবেই আপনারা যদি ধর্মীয় অধিকার, ধর্মীয় স্বাধীনতার কথা মাথায় রাখেন এবং সক্রিয় হন এ নিয়ে, তাহলে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম এবং আনসার আল ইসলামের মতো সন্ত্রাসী সংগঠন অসমে কি করে প্রভাব বিস্তার করছে, এটারও কিন্তু জবাব দিতে হবে। তাই বলা যায় যে আবার একটা জিহাদি সাহিত্য নিষিদ্ধ করে হিমন্ত বিশ্ব শর্মা করা পদক্ষেপ নিয়ে অসমে মুখ্যমন্ত্রী হিসেবে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যে এবং অসম যে ভারতের নিরাপত্তা নিয়ে করা পদক্ষেপ নেয় এবং মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা সব রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে এক কদম এগিয়ে প্রমাণ করলেন। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।